Dear students, welcome to online class on behalf of Roosevelt High School. So we are going to learn some uses of prepositions. Very simple and very easy. You must be attentive to learn it. In, into, on, upon, between and among. আমি তো বন্ধুদের একটু বাংলা বলি। ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, অন মানে উপরে, আপন মানে উপরে, বিটুইন মানে মধ্যে, এমাং মানে মধ্যে। দেখো সবই কিন্তু মধ্যে। এই মধ্যের ভিতরে পার্থক্যটা কোথায় এটা একটু খেয়াল করো। প্রিপোজিশনটা একটা জটিল জিনিস কিন্তু এটা নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে আমাদের স্টাডি করতে হবে, আমাদের চর্চা করতে হবে, তাহলে কিন্তু এটা বোঝা যাবে। এখানে আমি খুব সংক্ষেপে অল্প একটু করে নিয়ম তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। দেখো ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, এই দুটার ভিতরে তফাৎটা আমি এখানে দেখা দিই। দেখো ইনের অনেক জায়গা আছে বসার। তো ইন স্থিতিশীল অর্থে, স্থিতিশীল অর্থে ইনের ব্যবহারটা হয় কেমন? যেমন এই যে ঘরটা বা এই রুমটার মধ্যে আমি আছি, আমি কিন্তু এই রুমের মধ্যে আছি, এটা কিন্তু স্থিতিশীল। বা তুমি যে রুমে বসে এই ভিডিওটি দেখছো সেটাও কিন্তু সেই রুমের মধ্যেই কিন্তু আছে বা যেখানে আছে, এটাকে স্থিতিশীল বলা হয়। এই স্থিতিশীল অর্থে আই এম ইন দিস রুম, এখানে ইন বসানো, আমি এই রুমের মধ্যে আছি, আই এম ইন দিস রুম। দিস ইজ, এটা কি বলা হচ্ছে? স্থিতিশীল, মোশনলেস। দুই নম্বর দেখো আই হ্যাভ এন্টার্ড দিস রুম, এখানে আমি এই রুমে প্রবেশ করেছি, অর্থাৎ আমি কিন্তু বাহিরে ছিলাম। বোঝাচ্ছি কি? আমি বাহিরে ছিলাম, আমি বাহির থেকে প্রবেশ করলাম, অর্থাৎ এটাকে গতিশীল বলা হয়। একটু খেয়াল রাখবেন, গতিশীল বলা হয় বাহির থেকে ভিতরে। স্থানান্তর, রূপান্তর, এক রূপ থেকে আরেক রূপ, এক স্থান থেকে আরেক স্থান, এটাকে স্থানান্তর বলা হয় বা গতিশীল বলা হয়। তাহলে আই হ্যাভ এন্টার্ড, আমি এই রুমে প্রবেশ করি, অর্থাৎ আমি নিঃসন্দেহে বাহিরে ছিলাম, বাহির থেকে ভিতরে এসেছি। এই সমস্ত ক্ষেত্রে ইনটুর ব্যবহারটা হবে। ইনটু, I have entered into this room. আমরা এই ধরনের আরো বাক্য আমরা বলতে পারি, যেমন একদল পাখি উড়ে যাচ্ছে যে তাদের বাসায় প্রবেশ করবে। তাহলে কি এখানে বাহিরে ছিল তারা, বাইরে থেকে ভিতরে যে ইনটু দেয়ার নেস্ট। একটা সাপ বাইরে থেকে ভিতরে চলে গেল, তার গর্তের ভিতরে চলে গেল, এখানে ইনটুর ব্যাপারটা হবে। রূপান্তর, এক রকম থেকে আরেক রকম, মনে করো যে বাংলা থেকে ইংরেজিতে বা ইংরেজি থেকে বাংলায়, এগুলোকে সব ইনটুর ব্যাপারটা হবে। এরপরে আমরা আছি অন আর আপন। অন মানে উপরে, আপন মানে উপরে। অনটা কেমন দেখো, দ্য পেন ইজ দ্য টেবল, এখানে বলছি কি কলমটি টেবিলের উপরে, অর্থাৎ এখানে কোন জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন স্থিতিশীল কোন বস্তু যদি কোন স্থিতিশীল বস্তুকে শুয়ে থাকে সেক্ষেত্রে অন বসে। কোন স্থিতিশীল বস্তু যদি কোন স্থিতিশীল বস্তুকে শুয়ে থাকে তখন অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে থাকবে। এরপরে দ্য ক্যাট স্প্যাং অ্যাট দ্য টেবিল, যদি কোনো গতিশীল কোনো বস্তু, ভালো করে খেয়াল রাখি আমরা, কোনো গতিশীল কোনো বস্তু যদি কোনো স্থিতিশীল বস্তুকে শুয়ে থাকে, কোনো গতিশীল বস্তু কোনো স্থিতিশীল বস্তুকে যদি শুয়ে থাকে তখন আপন হয়। যেমন ধরো এখানে দ্য ক্যাট স্প্যাং আপন দ্য টেবিল, অর্থাৎ ক্যাট এটা কিন্তু গতিশীল, এ কিন্তু জাম্প দিয়ে, এটা গতিশীল, এই গতিশীল অর্থে যে ওখানে শুয়ে রয়েছে এখানে হয় আপন। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, যদি একটু খেয়াল রাখো তাহলে এই বাক্যগুলো মাথায় থাকলে ওই প্রিপোজিশন সেটিং এর ক্ষেত্রে তোমার সহজ হয়ে যাবে। এরপর দেখো ডিভাইড দ্য বুকস, বইগুলো ভাগ করে দাও। রহিম অ্যান্ড করিম, দুইজন, জাস্ট দুইজনের মধ্যে, এটাও কিন্তু মধ্যে, দুইয়ের মধ্যে হলে বিটুইন হয়, দুইয়ের মধ্যে বিটুইন। এখানে কি বলছে দেখো, রহিম অ্যান্ড করিম, তাহলে বিটুইন হবে BETWEEN, বিটুইন, দুইয়ের মধ্যে বিটুইন। আমরা একটু খেয়াল রাখবো, দুইয়ের মধ্যে বিটুইন। এরপরে বন্ধুরা ডিস্ট্রিবিউট দ্য পেন্স, ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া, বিভাজন করা, ভাগ করা।
অর্থাৎ কলমগুলো ভাগ করে দাও বা বিতরণ করে দাও। কলমগুলো ভাগ করে দাও বা বিতরণ করে দাও। এখানে কিন্তু দ্য স্টুডেন্টস, একাধিক, অনেকের মধ্যে, দুইয়ের মধ্যে বিটুইন আর অনেকের মধ্যে মান। আমরা একটু এখানে আমাদের এখানে কি আছে, বিটুইনটা ব্যবহার করলাম দুইয়ের ভিতরে, এই যে রহিম অ্যান্ড করিম, দুইয়ের মধ্যে বিটুইন, আর দ্য স্টুডেন্টস অর্থাৎ অনেকের মধ্যে অ্যামাউন্ট হবে। তো সেখানে আমরা কি ব্যবহার করবো, আমরা অ্যামাউন্ট ব্যবহার করেছি। তো আমি আবার যদি একটু শেয়ার করি তোমাদের সাথে, একটু শেয়ার করি, ইন, ইনটু, অন, আপন, বিটুইন, অ্যামাউন্ট, প্রত্যেকটা অর্থ মধ্যে অর্থে ব্যবহার করা হয়, মধ্যে অর্থে। যেমন স্থিতিশীল অর্থে ইন ব্যবহার হয়, আই এম ইন দিস রুম। গতিশীল অর্থে ইনটু ব্যবহার করা হয়, আই হ্যাভ এন্টার্ড ইনটু দিস রুম। এন্টার্ড আমি বলতে পারি হি ওয়াকড ইনটু হিজ রুম, এই ধরনের। দি পেন ইজ অন দা টেবল, এখানে কি বলেছিলাম, কোনো স্থিতিশীল কোনো বস্তু, কোনো স্থিতিশীল বস্তুকে শুয়ে থাকে তখন অন ব্যবহার করা হবে। এরপরে দ্য ক্যাট স্প্র্যাং আপ অন দা টেবল, বলেছিলাম যে কোনো গতিশীল বস্তু যদি কোনো স্থিতিশীল বস্তুকে, আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে একটা টেবিল আছে, এই টেবিলটাই যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে এই স্থিতিশীল, এটা গতিশীল, এই গতিশীল বস্তুটা এসে এখানে থাকবে, এই হলো স্প্র্যাং আপ অন। আর স্থিতিশীল এই রেখে দিলাম, এটা হলো অন। আর কোনো গতিশীল বস্তু যদি স্থিতিশীল বস্তুর উপরে এসে পড়ে বা শুয়ে থাকে তখন এটাকে বলা হবে আপন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু সাবধান হলে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। এরপরে ডিভাইড দা বুকস বিটুইন, রহিম অ্যান্ড করিম, দুইয়ের মধ্যে বিটুইন হবে, আমরা খুব সংক্ষেপে ভালো করে মনে রাখবো, দুইয়ের মধ্যে বিটুইন হবে। এরপরে অনেকের মধ্যে অ্যামাউন্ট হবে, এখানে বসে ভাগ করে দাও বইগুলো রহিম এবং করিমের মধ্যে, আর এখানে বসে ভাগ করে দাও কলমগুলো ছাত্র ছাত্রীদের মধ্যে, অর্থাৎ এখানে কোনো সংখ্যা দেয়া নাই, অর্থাৎ এটা অনেকগুলো এখানে বোঝাচ্ছে, যার ফলে অ্যামাউন্ট, দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে অ্যামাউন্ট। ধন্যবাদ বন্ধুরা, এই প্রিপজিশন একটু কাজ করলাম। আমার মনে হয় তোমরা যদি একটু বাড়িতে একটু খেয়াল করো, তাহলে এই প্রিপজিশন নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে শিখতে হবে, তাহলে দেখবে তোমার অনেক শেখা হয়ে যাবে। তো আশা করি এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রিপজিশন নিয়ে আমি খুব সংক্ষেপে একটু কাজ করলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এবং বারবার যদি তুমি আমাদের এই ভিডিওটা দেখো, আমাদের এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হও বন্ধুরা, তাহলে কম না হলে বেশি না হলে একটু তোমরা শিখতে পারো। আমরা অনুরোধ করছি তোমরা অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেগুলোর থেকে আস্তে আস্তে অল্প অল্প করে কিছু শেখার চেষ্টা করবে। আর আমি এই ক্লাসের মাধ্যমে সম্মানিত অভিভাবক বৃন্দদের সাথে আমি যুক্ত করতে চাচ্ছি। আমি আশা করি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই মহামারীর দুর্যোগের সময় দেখেন আমাদের কিছু করার নেই, কারণই কিছু করার নেই, সারা পৃথিবীর কিছু করার নেই। তো এখন একটাই উপায় হচ্ছে, আপনি মনে করেন বাচ্চার টিচার, আপনি বাচ্চার অভিভাবক, আপনি বাচ্চার সব, আমরা কি করবো না, আমরা এই অনলাইনে আসছি আপনাদের সাথে জাস্ট একটু দূর থেকে কথা বলার চেষ্টা করছি। আপনি আপনার বাচ্চাকে নিয়ে একটু বসবেন, একটু সময় দিবেন, তাদের সাথে একটু পড়াশোনার জন্য একটু দেখাশোনা করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি এই জিনিসগুলো আমাদের বাচ্চারাও আস্তে আস্তে শিখে যাবে এবং তারাও অনেকটা এগিয়ে যাবে। আর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় ইনশাআল্লাহ আমরা আবার জায়গায় আবার আগের মতো আমরা সবাই স্বাভাবিক কাজ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা যত সম্ভব ঘন ঘন সাবান পানি দিয়ে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবো, এবং ঘরের বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক পরবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, সামাজিক দূরত্ব বলি আর শারীরিক দূরত্ব বলি, এগুলো মেনে চলবো, তাহলে ইনশাআল্লাহ আমরা এই করোনা মুক্ত থাকতে পারবো এবং সবাই সুস্থ থাকতে পারবো। আমি তোমার সবাই সুস্থতা কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।